পরিস্থিতি পরিদর্শনে যান মিতালি বাগ। দুদিন ধরে তিনি কোথায় ছিলেন সাংসদ প্রশ্ন করেছেন বানভাসীরা। বিক্ষোভের মুখে পড়তে হয়েছে তাকে। বিক্ষোভের মুখে আরামবাগের সাংসদ বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মিতালি বাগ এবং তখনই তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান বানভাসীরা। দুদিন ধরে তিনি কোথায় ছিলেন সাংসদের দেখাই পাওয়া যায়নি। মিতালিকে ঘিরে প্রশ্ন এলাকাবাসীর। শুনুন। উনি যে নিয়েছেন এখানে যে পরিস্থিতি কোনো মানে যে উপরওয়ালা লোকেরা কোনো বন্যার সময় যখন এখানে ভেঙে যায় মানে ভাঙার পরিস্থিতি হয়ে গেল কেউ একটা দেখতে আসেনি। তাহলে বস্তা বালি কিছু সাপ্লাই নেই, যে যার দখল মতো যে যার ইচ্ছে মতো নামিয়ে নিচ্ছে, মানে কাকল জোর করে যায়। মারপিটের অবস্থা এরকম হয়ে গেছে। নিজস্ব ইট দিয়ে এই দামি নিজস্ব ইট দিয়ে এখানে কোনো রকম ঘেরে এখানে বিশাল বড় মহিলা পড়েছে। মানে বলতে চাইছেন প্রশাসনের কোনো লোক আসেনি? না, কেউ একটা লোক আসেনি দেখার জন্য। পুরো পার্টির লোককে তাদের হাতে পায়ে ধরা হয়েছে। কি বলছে? দিদি আমরা এসেছি দিদি, দেখুন ওনার বাড়িতে খাবার আছেন, আপনারা অসহায়, আপনারও মেয়ে, আমি একজন মেয়ে, আপনাদের মতো আমি একটা গরিব পরিবারের মেয়ে, আপনাদের পাশে দাঁড়াতে এসেছিলাম। আপনারা আমার খাবারটা বিদেশি দিই, আপনারা এদিকে আসুন, আপনারা বললে আমার এদিকে আসুন। এই বন্যা আর এদিকে বন্যা কবলিত এলাকায় গিয়ে পৌঁছেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, এবং পাঁশকুড়ায় সেখানে পৌঁছে যান তিনি। জলমগ্ন এলাকা পরিদর্শন, রাজ্য বিজেপির সভাপতি স্থানীয়দের সঙ্গে কথাও বলেন সুকান্ত মজুমদার। বন্যা কবলিত এলাকা এবং সেখানে পরিদর্শনে যান সুকান্ত মজুমদার। বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি বানভাসীদের সঙ্গেও কথা বলেন, তাদের অভাব অভিযোগের কথা শোনেন সুকান্ত মজুমদার। নিরাপদ আশ্রয় অর্থাৎ অন্যত্র তাদেরকে নিয়ে যাবে এবং একই সঙ্গে ত্রাণ সামগ্রী তারা পাচ্ছেন কিনা সে সমস্ত বিষয়ে খোঁজও নেন সুকান্ত মজুমদার। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনেন। রাস্তার অবস্থায় নদীর বাঁধ ভেঙে, আমাদের কাঁসাই নদীর বাঁধ ভেঙে এত পরিমাণে জল ঢুকেছে যে গোটা প্রায় 30টা গ্রাম ডুবে গেছে। জলের তলায় বেঁচে আমাদের যে ফার্নিচার ন্যাকড়া যে ফার্নিচারের কাজ হয় সে কারখানা ডুবে গিয়ে সব মিস্ত্রি বা কর্মী মালিকগুলো টেনশনে পড়ে গেছে। এখন পাঁশকুড়া হাইওয়ের উপরে জল, এখন আমরা কি করবো খুঁজে পাচ্ছি না। সব পালঙ্ক আমাদেরকে বের করতে হচ্ছে। আমাদের পরিস্থিতি এতই খারাপ। গ্রামে প্রচুর মানুষ জনবন্ধিত হয়ে যাচ্ছে, পেঁয়াজ সবজি কিছুই পাওয়া যাচ্ছে না, অবস্থা খারাপ একদম। টানা বৃষ্টিতে জলমগ্ন উদয়নারায়ণপুর। প্লাবিত একের পর এক গ্রাম আমতা, উদয়নারায়ণপুর রাজ্য সড়ক পুরোপুরিভাবে জলের তলায় চলে গিয়েছে। প্লাবিত আমতা 2 নম্বর ব্লকের 5টি গ্রাম, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন একবার টপ ভিউ আপনাদের সামনে, ঠিক ঠিক করছে জল। বন্যা কবলিত এলাকায় অন্যদিকে পরিদর্শনে যাচ্ছেন বিভিন্ন সময় সাংসদরা, বিধায়করা, কিন্তু সেখানে গিয়েও কার্যত ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। রাস্তাঘাটে সম্পূর্ণভাবে জলের তলায় চলে গিয়েছে, যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এমনকি ত্রাণ সামগ্রী বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত পৌঁছচ্ছে, যেমনটা তারা বলছেন। বসত বাড়ি সেখানে পর্যন্ত কোমর সমান জল, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে উদয়নারায়ণপুর, এবং সেখানে কার্যত ঠিক ঠিক করছে জল। বন্যা কবলিত এলাকা পরিদর্শন অন্যদিকে মুখ্যমন্ত্রী। বন্যা পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর আকার ধারণ করছে। উদয়নারায়ণপুরের বন্যা 10টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 100টি গ্রাম প্লাবিত। এই যে রাস্তা, সেই রাস্তার উপরে কিন্তু নৌকা চলছে, নৌকাই একমাত্র ভরসা। পরিস্থিতি ঘর বাসা ডুবে গেছে, চলে যেতে হচ্ছে কাজ করতে করতে।